জয় জগন্নাথ। কেমন আছেন সবাই? আজকে পবিত্র রথযাত্রাতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। অনেক দিন পরে আবার ব্লগিং করলাম। ଓଡ଼ିଶାରେ ଥିବା ମୋର ଭାଇ ଭଉଣୀ ସାଙ୍ଗସାଥି ମୋର ସମ୍ପର୍କୀୟମାନେ ଆଉ ଯେଉଁ ଭିୟୁଅର୍ସ ଅଛନ୍ତି, ଯେଉଁମାନେ ମୋ ଚ୍ୟାନେଲ୍ ଦେଖୁଛନ୍ତି, ସମସ୍ତଙ୍କୁ ରଥଯାତ୍ରାର ହାର୍ଦ୍ଦିକ ଅଭିନନ୍ଦନ। ଆପଣମାନେ ସୁସ୍ଥ ଥାଆନ୍ତୁ, ଭଲ ଥାଆନ୍ତୁ। জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। আপনারা নিশ্চয়ই আশ্চর্য হয়ে যাচ্ছেন না, আমি জগন্নাথ রথযাত্রা দেখাতে দেখাতে হঠাৎ কোথায় খাওয়া দাওয়াতে এসে গেলাম। মন খারাপে দেখুন, একজন শুধু স্যালাড খেয়ে যাচ্ছে এখানে, আর একজন ওখানে শুয়ে আছে, ঋষি। ও বারবার বলে যাচ্ছে, দাদু ভাই যেও না, আর কিছুদিন থাকো না, আরও একটু ভালো লাগবে, সামনে ওদের পরীক্ষা আছে, তার জন্য বলছে আর 7 দিন পরে আমরা কোথায় ঘুরে আসবো, তোমরা থেকে যাও। আর বাবা তাকে বোঝাচ্ছে, তুমি বরং আমাদের সঙ্গে চলো, ওখানে গিয়ে স্কুলে অ্যাডমিশন করে দেবো, ওখানে গিয়ে পড়বে আর আমাদের সঙ্গে থাকবে। এতটুকু শুনেই ঋষি খুব খুশি যে ওখানে গিয়ে আর কিছু না হোক, স্কুটি তো চালাতে পারবো। ও সঙ্গে সঙ্গে রাজি ওদের সঙ্গে যেতে। সামনে পরীক্ষা আছে বলে মনে হয় একটু থেমে গেছে, না হলে ও বসেই পড়তো গাড়িতে আজকে। যাই হোক, আজকে আসলে বাবা মা যাচ্ছে নিজের বাড়িতে। এখানে বাবা যেখানে থাকে, যেখানে বাড়ি করেছে, ওই জায়গাটার নাম হচ্ছে বারিপাদা, যেটা বালাসোর কাছে, আর শিমলিপাল ফরেস্ট রেঞ্জ যেটা আছে তার আন্ডারে আসে। আজকে যখন রথ আর বারিপাদা বিষয় চর্চা হচ্ছে, তখন একটা ইউনিক জিনিস বলি বারিপাদা রথযাত্রার। ওইটা কিন্তু আপনি পুরীতে পাবেন না। আপনারা তো সবাই পুরী দেখেছেন, পুরীর রথযাত্রা দেখেছেন, কিন্তু একবার গিয়ে বারিপাদাতে রথযাত্রা দেখে আসুন। উল্টো রথ হোক বা প্রথম রথ, যেটাই দেখবেন, দুটোতেই একই রকম জিনিস দেখা যায়। ওইটা হচ্ছে, ওখানে সুভদ্রা রথ কোনো পুরুষ লোক টানে না, সবাই মহিলা থাকে, ছোট বাচ্চা থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত সবাই কিন্তু মহিলা। ওখানে পুলিশও মহিলা থাকে, ভলেন্টিয়ার্সও মহিলাই থাকে। পুরো লেডিসদের তখন ওই এরিয়াটার ওপর থেকে, এখন তো ড্রোন এসে গেছে, ওপর থেকে আমরা ছাদ থেকে দেখি যখন পুরো মহিলাদের সমাগম ওখানে, ওরা রথটাকে টেনে নিয়ে যায় মাসির বাড়ি অবধি। এই ইউনিক জিনিসটা কিন্তু পুরীতে হয় না। যদি আপনারা দেখতে চান, একবার গিয়ে দেখে আসুন। বারিপদা তো কলকাতা থেকে খুব একটা বেশি দূর না, বাই ট্রেন আপনি বালাসোর যেতে পারেন। বালাসোর থেকে 45 মিনিটস বাই রোড বারিপদা, না হলে ডাইরেক্ট সাঁতরাগাছি থেকে বাই ট্রেন আপনি বারিপদা যেতে পারেন। আর বাই রোড গেলে আপনার খড়গপুর হয়ে রাস্তা হচ্ছে মুম্বাই হাইওয়ে, যেটা ওইটা। থাকার জন্য টাউনের মধ্যে অনেক হোটেলস আছে। এদিকে দেখছি হাওয়া আলাদা রকম বইছে। বাচ্চাদেরকে দিদিমা অল্প কিছু টাকা হাতে দিয়ে দিল চকলেট খাওয়ার জন্য, আর বাচ্চাদের কি খুশি। ছোটবেলাও আমরা এইসব জিনিস অপেক্ষা করে থাকতাম, যখনই আমাদের রিলেটিভ আসতো, দাদুদের দ্বারা আসতো, সবাই হাতে হাতে অল্প কিছু টাকা দিয়ে যেত আমাকে আর বোনকে, আর বলতো যে তোমরা নিজের ইচ্ছাতে কিছু কিনে খেয়ে নেবে। আর আমরা ওইটাকে জানেন তো, একটা পিগি ব্যাংক করে দিয়েছিল মা, তার মধ্যে রেখে দিতাম। কোনো মেলা টেলাতে জিনিস কিনতাম, না হলে আমরা খেতাম ফুচকা। যে অনেক আশীর্বাদ বাবা করে দিল, মা করলো। যেতে যেতে আমাকে অনেক উপদেশও দিচ্ছে বাবা। দেখছেন যে ওড়িয়াতে কনভারসেশনটা হচ্ছে, এটা হচ্ছে উপদেশ আমার জন্য। আমাকে বলছে বাচ্চাদেরকে বকবি না, বাচ্চাদেরকে বুঝিয়ে বলবি। আর আমি বলছি যে তোমার এই কথাগুলো আমি আমার ব্লগ থেকে কেটে দেব, দেখাবোই না, ওটা এডিট করে দেব। আর মাসেলসটা বাড়িয়ে আসবে নেক্সট টাইম যখন আসবে। এত রোগা হয়ে গেছো, এবার মাসেলস যেন বেড়ে আসে তোমার। দুর্গা দুর্গা করে সবাই নিচে যাচ্ছি, রওনা দিচ্ছে মা বাবা। এদিকে বেবিদিকে বললাম দরজাটা বন্ধ করে রাখো, আমরা নিচে ঘুরে আসি। দুই নাতি আরুল অ্যান্ড ঋষি দাদু ভাই দিদিমাকে হাত ধরে ধরে
নিচে নামিয়ে নিচ্ছে। আর এদিকে দেখুন, বাড়িতে থাকার সময় প্রণাম না করে এখানে রাস্তার উপরে এসে প্রণাম। বাহ, নিয়ে নিয়েছে। আশীর্বাদ ছাড়া তো আর কিছু লাগে না, এতটুকুই যথেষ্ট। বাচ্চাদের উন্নতি হোক, মঙ্গল হোক, এই কামনা করে দিদিমা একদম একটু ইমোশনাল হয়ে গেছে আমার মা। শ্রী জগন্নাথের কৃপাতে যেরকম সুস্থ হয়ে যাচ্ছ, আবার শীঘ্রই দেখা হোক এরকম সুস্থ অবস্থাতে। আজকে রথযাত্রাতে এটাই আমার কামনা থাকলো, বাই বাই। প্রার্থনা থাকলো। আবার দেখা হবে বাবা মার সঙ্গে, ওই আশাতে আমরা থাকলাম। বাই বাই।